বন্ধু, আল্লাহ সুস্থ না রাখলে 1 মিনিট স্বাভাবিক বেঁচে থাকার কোনো অধিকার নেই, সুযোগ নেই, সুযোগ নেই। সেদিন আমার 1 সপ্তাহ হয়, আমার বাসার পাশের এক ছেলে, 22-23 বছরের ছেলে, তাগড়া ছেলে, 23 বছর বয়স, চাঁদের মতো চেহারা, তার ফুটফুটে চেহারা, লম্বা সুন্দর চেহারা, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। রাত্রে 11:30 বাজে সিএনজি করে কোথাও যাচ্ছে, একটা বাড়ি দিছে কাভার্ড ভ্যান, সাথে সাথে শেষ, একেবারে মোসরা এলাইছে সিএনজি। পরের দিন জোহরের পরে তার জানাজা হইছে, আমিও জানাজা পড়ছি। আমি বললাম, এই নওজোয়ানকে গতকালকে রাতেও তো এই ঠান্ডা শীতের মধ্যে তার মা লেফ কম্বল দিয়ে দিছিল, আজকে যে তারে কবরে শোয়াইবে, আজ রাত তারে লেফ দিবে কে, কম্বল দিবে কে? বলো বাপ। আমাকে কবরে রাখা হবে, কবরে কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই। তারপরে কিয়ামত হবে, কিয়ামতের হাসরের মাঠ হবে, আল্লাহ বিচারে বসবেন। সেদিন বিচার হলে বুঝা যাবে আমি কি পাই আর কি না পাই। তাহলে হাসরের বিচারের পরে বোধহয় আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা কামাত আলাইহি কিয়ামত। যে লোকটা মরে যায়, রুহটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যায়। যদি আপনি নামাজি হন, রোজাদার হন, ইমানদার হন, সাহেবে কোরআন হন, ইসলামের পক্ষের শক্তি হন, তাহলে আপনার রূহ যখন কবজ করার জন্য আজরাইল এসে দাঁড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একদম রহমতের ফেরেশতা পাঠিয়ে দেবেন। হে বেহেশতের ফেরেশতারা, যাও, আমার ওই নামাজি বান্দা, ইমানদার, দিনদার বান্দা, তার বিচার মেয়াদ শেষ। এখন তার রূহটা সম্মানের সাথে কবজ করিও, আদরের সাথে, আদবের সাথে কবজ করিও, সে যেন ব্যথা না পায়, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা তাকে যেন বেশি কষ্ট না দেয়। সবার জন্য অবধারিত। মা বাবা যদি মাঝে মধ্যে চিল্লায়, মানুষের সামনে চিল্লাইছে আর কি, বড় জনে মা বাবা, একজনের পিছন থেকে কয়, কি তারে তুরে দেখলে সবাই ফালাই যায়, তোর মেজাজ এত গরম, তুই সবারে কথার আগে কস, মুখ হাত থাকতে কি এর মুখ দিয়ে কথা লাগা, তুই ফুল আজকে মার সামনে এমনে দাঁড়াই আসছিস, ব্যাপারটা কিতা? কয়, মার সামনে এমনে দাঁড়াই আসি বলেই তো পৃথিবীতে এমনে দাঁড়াই আছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মা বাবার সামনে এমনে দাঁড়াই আসি বলেই তো আজকে পৃথিবীতে এমনে দাঁড়াই আছি। আমি যখন মা বাবার সামনে নিজের রাগকে কন্ট্রোল করেছি, আল্লাহ তাআলা আমাকে অন্য জায়গায় মাথা উঁচু করে দাঁড়ার একটু সুযোগ করে দেন। বিশ্বাস করেন ভাই, আপনি যে আল্লাহর গোলামি করেন, ওই আল্লাহর ভান্ডারে কমতি নাই। পাই না কেন জানেন? আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না, আমরা ডাকতেও জানি না। বাস্তবতা যেটা, সেটা হলো মানুষ কেউ চিরদিন থাকে না। মানুষ আসে, চলে যায়, কিন্তু তারা যেটা করে যায়, যেটা রেখে যায়, সেটাই সময় পরম্পরায় কিয়ামত পর্যন্ত। তারা চলে গেলেও রুহানি জগতে, আত্মার জগতে কিয়ামত পর্যন্ত তাদের রুহে এটা সওয়াব, এটার বিনিময় আল্লাহ পাক পৌঁছাতে থাকেন।